অনুসারী সংগ্রামী ভাই ও বোনেরা, আমি দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিশেষ করে এই বিগত আন্দোলন তিনি দূর থেকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সরকারের পতনের শেষ পর্যন্ত অবিচল আস্থা আপনাদের উপর বিশ্বাস থেকে নেতৃত্ব দিয়ে আজকের সফলতা অর্জন করেছেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেকে বলছেন আমাদের এই জিনিস একটু করে কথা শুনে এখন কাজ করে বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের সম্বন্ধে যে সকল মন্তব্য করেন, আপনাদের কাজ জাতিকে আপনাদের ইতিহাসের খাতায় আপনাদের উজ্জ্বল। আপনারা আমাদের মামলা প্রত্যাহার করেন 3-4-5 এই কয়েকটা মামলা আপনারা করতেন, হাজার হাজার মামলা, আবার 60টা মামলা ফাঁসিটা নাই। আমি কেন এখনো হাজিরা দিতে হয়? তারা কি চুরির মামলার আসামি? তারা কি খুনের মামলার আসামি? আর ওই লাশের জন্য আরো যদি মায়ের মুখ খালি হয় হবে, জীবন যদি আমার মতো মানুষের চলে যায় যাবে, সেখানে কিন্তু কারোর সাথে কোনো আপোষ নাই, পরিষ্কার আপোষ নাই। এই যে এখানে অতীত সরকারের প্রধানমন্ত্রীর চাচাতো ভাইরা পালাইল, কিন্তু বর্ডারের জনগণের হাতে ধরে করে এই হাসিনার 14 গোষ্ঠী সবাই দেশে নাই কেন? তাদেরকে পালাতে সুযোগ দিল কে? কেন তারা পালাল? আমরা তো চাই না কেউ মাতৃ পরীক্ষা করি, অপরাধ করি, তাদের বিচার হবে। সেই বিচার প্রশাসনের বিচার নয়, খালেদা জিয়ার বুঝে প্রশাসনের বিচার হয়েছে।
সমস্ত লোক বেকার হয়েছেন, যারা আস্তে আস্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছেন, তাদের জন্য এই জুটমিলগুলি অবিলম্বে চালু করতে হবে। আমি বক্তব্য বাড়াবো না। আমাদের এখন বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায় এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে সহকর্মী সভাপতি এবং আপনি আমাদের প্রতিষ্ঠিত করবেন। আমরা যারা রাজনীতি করি তারা মানুষের চোখে মুখে থাকে, তার মানুষ কি বলে তার অঞ্চল আপনার ইচ্ছা এইটা বুঝে তারাই রাজনীতি করেছে। তারেক রহমান ঘোষণা দেয় নাই এই যুদ্ধ গণতন্ত্র যুদ্ধ, এই লড়াই আমাকে ভোট দেন না দেন, আপনাদের ভোটের অধিকারে আমি নামছি আমার কাছে।
হাসিনা